পেহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানের উপর পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। এয়ার স্ট্রাইক করে জিহাদিদের 9টি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। জিহাদিদের জানে শেষ করার ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনে। দিকে দিকে চলছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা, গুড়িয়ে দিয়েছে একটার পর একটা জিহাদি ঘাঁটি। আর এরপর দেশ জুড়ে একেবারে সেলিব্রেশনের মুড। যোগী রাজ্য উত্তরপ্রদেশের বান্দায় পতাকা হাতে মিষ্টি বিলি করে উল্লাস চলে। আবার কোথাও ভারতীয় সেনার সুরক্ষায় পুজো দেওয়া হলো। তেরঙ্গা হাতে ভারত মাতার জয় বলে ধ্বনি দিতে দেখা গেল বিভিন্ন জায়গায়। চলুন দেখে নিই ভিডিওটি। অপারেশন সিন্দুরের জবাবে ভারতের 15টি সামরিক টার্গেটে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। বৃহস্পতিবার পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে এয়ার ডিফেন্স রাডার এবং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের প্রায় 10 থেকে 12টি শহরে ড্রোন হামলা চালানো হয়। আর এদিকে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর শিয়ালকোট এবং লাহোরে এয়ার ডিফেন্স ইউনিটগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ড্রোন হামলায় ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম। আর তারপরেই আতঙ্কে তটস্থ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের আরো আক্রমণের ভয় তিনি এখন জরুরি বৈঠক করছেন। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন পাকিস্তান সেনা এবং আইএসআই এর কর্তারা। সূত্রের খবর বলছে ওই বৈঠকে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। তার ভাই এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজের অফিসে হচ্ছে এই বৈঠক। বর্তমানে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের শীর্ষ সামরিক কর্তাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে ইসলামাবাদে সাইরেন বাজছে ঘন ঘন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে এয়ার ডিফেন্স রাডার এবং সিস্টেমগুলিকে টার্গেট করেছে। একইভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে। লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে 7ই এবং 8ই মে মধ্যরাতে পাকিস্তান ড্রোন এবং মিসাইল ব্যবহার করে ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভান্টিন্ডা, চণ্ডীগড়, নাল, পালেদি, উত্তরলাই এবং ভুজ সহ উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল। এই আক্রমণগুলিকে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রেট এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছিল। এই আক্রমণগুলির ধ্বংসাবশেষ এখন বেশ কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হচ্ছে, যা পাকিস্তানি আক্রমণের প্রমাণ। অন্যদিকে বালুচ বিদ্রোহীরাও আবারও পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর দ্বিতীয় বড় আক্রমণ।
এই হামলায় বালুচ লিবারেশন আর্মি 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে জিহাদিদের একেবারে খেল খতম করে দিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিত হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। পেহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানের ওপর পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। এয়ার স্ট্রাইক করে জিহাদিদের 9টি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। জিহাদিদের জানে শেষ করার ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনে। দিকে দিকে চলছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। পেহেলগামের সন্ত্রাসী হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা, গুড়িয়ে দিয়েছে একের পর এক জিহাদি ঘাঁটি। আর এরপর দেশ জুড়ে একেবারে সেলিব্রেশন। যোগী রাজ্য উত্তরপ্রদেশের বান্দায় পতাকা হাতে মিষ্টি বিলি করে চলে উল্লাস। আবার কোথাও ভারতীয় সেনার সুরক্ষা কামনায় পুজোও দেওয়া হয়। তেরঙ্গা হাতে নিয়ে ভারত মাতার জয় বলে ধ্বনি দিতে থাকে। অপারেশন সিন্দুরের জবাবে ভারতের 15টি সামরিক টার্গেটে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। বৃহস্পতিবার পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে এয়ার ডিফেন্স র্যাডার এবং সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানে প্রায় 10 থেকে 12টি শহরে ড্রোন হামলা চলেছে। এই হামলায় পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট এবং লাহোর এয়ার ডিফেন্স ইউনিটগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ড্রোন হামলায় ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম। তারপরে আতঙ্কে তটস্থ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।